এটা হচ্ছে দ্য ইয়ার অফ দ্য স্নেক, এই নতুন যে ইয়ারটা আসছে, রেড প্যাকেট স্নেক। হ্যালো এভরিওয়ান, আমি সংকলিতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি একটা জাপানিজ স্টোরে। এই স্টোরটার নাম মুজি। এটা একটা জাপানিজ ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডের প্রচুর ব্রাঞ্চেস আছে হংকংয়ে। আর এখানে না মুজি একটা বেশ পপুলার ব্র্যান্ড। আমরাও এখানে আসার পর প্রায় সমস্ত হাউসহোল্ড স্টাফ এখান থেকেই কিনেছি। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়, হাউসহোল্ড গুডস, তারপর আপনার কিচেন ইউটেন্সিলস, ইলেকট্রনিক্স প্রোডাক্টস। মানে আপনার এখানে এসে যদি কিছু খিদে পায় তাহলে আপনি এখান থেকে খাবার খেতে পারবেন, মানে কিনতে পারবেন। তারপর আপনার মনে হলো না খাবো না, আমি রান্না করব, রান্না করার জন্য বাসনকোসনও এখানে পেয়ে যাবেন। তারপর আপনার মনে হবে যে একটু লেখালেখি করলে ভালো হতো, একটু লিস্ট বানালে ভালো হতো, তো সেক্ষেত্রে আপনি এখানে ওই নোটবুক পেয়ে যাচ্ছেন। তারপর আপনার মনে হলো একটু শাওয়ার নিলে ভালো হতো, তো সেক্ষেত্রে আপনি বাথরুমের জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু পেয়ে যাবেন। তারপর আপনার এখনও শেষ হয়নি, মানে আপনার যদি মনে হয় যে একটু ঘুমোতে পারলে খুব ভালো হতো, তো সেক্ষেত্রে এখানে আপনি বিছানাটাও পেয়ে যাচ্ছেন। এখানে খাট বিছানা সব কিছুই পাওয়া যায়। আর অবাক হবেন না, আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, যেটা নিজের ভালো লেগেছে ইউজ করে আমি সেটাই আপনাদের বলছি। এই ব্র্যান্ডটার প্রতি সত্যি প্রেমে পড়ে গেছি, কারণ প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি খুব ভালো। আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্কেট কিনেছি, বালিশ কিনেছি, কোয়ালিটি দুর্দান্ত। ব্ল্যাঙ্কেটগুলো তো মানে ব্ল্যাঙ্কেটটা খুবই ভালো, বালিশগুলোও খুব ভালো। তাছাড়া বাসনপত্র তো অনেক কিনেছি আমরা আসার পর এখানে। তো এখানে সবথেকে মজার লাগে এই যে দেখুন কি সুন্দর একটা কালারগুলোকে শেড, মানে কালার শেডগুলো কি সুন্দরভাবে সাজানো সমস্ত কিছু, মানে প্রত্যেকটা শেডস যেন আলাদা আলাদাভাবে ফুটে উঠছে এখানে। তো ব্র্যান্ডটার মধ্যে বেশ একটা, এই স্টোরগুলোর মধ্যে একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে, আই সুদিং ব্যাপার আর কি। আর এখানে দেখুন একটা ডাইনিং টেবিল মতো সাজানো আছে মডেল আর কি। তো সেটা অনুযায়ী কাস্টমারের ইচ্ছে মতো তিনি সেটাতে বিভিন্ন রকমের এই সেরামিক পটসগুলো নিতে পারেন, প্লেটস নিতে পারেন, কাপ নিতে পারেন। আর এগুলোও পরপর দেখুন কালার ওয়াইজ সেট করা, যেমন প্রথমে আছে হোয়াইট, তারপর আছে একটু অফ হোয়াইট কালার, তারপরে আবার আছে একটু গ্রেইশ টোন। তো এইভাবে সমস্ত জায়গায় বিভিন্নভাবে জিনিসগুলো সাজানো, বিভিন্ন কালার ওয়াইজ, আর দেখতেও অপূর্ব সুন্দর লাগে চারিদিক। এই কাঠের জিনিসগুলো তো আমাদের বিষ্ণুপুরে খুব পাওয়া যায়, তাই না? দেখি এই বাটি একটা নেব আজ। এই বাটিতে আমার আটা মাখতে বেশ সুবিধা হবে, কারণ আমার কাছে যে বোলটা আছে ওটাতে একটু অসুবিধে হয়। আর শিলাদিত্য মুড়ি খায় আলু দিয়ে মেখে টেকে, তো ওরও একটু মুড়ি মাখতে অসুবিধেই হয়, থালার মধ্যে ছড়িয়ে যায়। তো দেখি এই বাটিটা নেব আজ। আমার না রান্নাঘর ঘুরতে খুব ভালো লাগে, মানে যে কোনো জায়গায়, এখানে বলে নয়, যে কোনো স্টোরে ইন্ডিয়াতে থাকতে আমি যখন বিশালে যেতাম বা স্পেন্সার্সে যেতাম, আমি গিয়ে যেখানে ওই রান্নাঘরের জিনিসপত্র পাওয়া যায় ওখানে গিয়ে আমি ঘুরে বেড়াতাম। আমার এত ভালো লাগে, হয়তো মায়ের থেকেই পেয়েছি এই জিনিসটা। কারণ মাও যখন কলকাতা যায় তখন কলকাতায় গেলে বিশাল বা স্পেন্সার্স থেকে সমস্ত বাড়ির জন্য যা দরকার হয়, মানে রান্নাঘরের জন্য যা যা প্রয়োজনের ওই কন্টেনার বলুন বা আরও যা যা জিনিসপত্র হয় সব কিনে নিয়ে আসে। তো আমারও ওইটা হয়তো মায়ের থেকেই পাওয়া। আর আমি বা মা বলে নয়, আমার মনে হয় সকল মেয়েদেরই রান্নাঘরের প্রতি একটা আলাদা অবসেশন থাকে, তাই না বলুন? কথা বলতে বলতে এই যে দেখুন চলে এসেছি ফার্নিচার সেকশনে। এখানে খাট, সোফার জন্য কুশন, সমস্ত কিছু পাওয়া যায়। আর এই যে দেখুন কত রকমের অর্গানাইজার্স, এখানে জামা কাপড় স্টোর করার জন্য অর্গানাইজার্স আছে, বইপত্র রাখার জন্য আছে, বা অন্যান্য মেকআপ কিটস, শ্যাম্পু, পেন স্ট্যান্ড, বটল হোল্ডার, সমস্ত কিছু পাওয়া যায়। মানে আমাদের
ছোট ছোট নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র বা হঠাৎ প্রয়োজনে পড়ার মতো জিনিসপত্র সব আপনি এই এক ছাদের তলায় পেয়ে যাবেন। আমরা যেদিন প্রথম মুজিটা এক্সপ্লোর করেছিলাম সেদিনই ভেবেছিলাম যে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো এই স্টোরটা, কারণ এত সুন্দর, মনে হয় যেন আপনারাও দেখুন, বা ধরুন ভবিষ্যতে আপনাদের মধ্যেই কেউ যদি হংকং বা জাপানে গেলেন তো সেক্ষেত্রে আপনারাও তখন এই স্টোরটা ভিজিট করতে পারবেন। কত রকমের অর্গানাইজার দেখুন, আমরা ভাবতেও পারি না যে এত রকমভাবে অর্গানাইজ করে জিনিস রাখা যায় বলে। আর এই ট্রাভেল পাউচগুলো তো আমার খুব ভালো লেগেছে, কি কিউট না? দেখি পারলে আমিও একটা কিনে নেব। আসলে কি বলুন তো, নিতে তো ইচ্ছে করে অনেক কিছুই, কিন্তু তারপর মনে হয় কি হবে এত কিছু কিনে, সেই আবার ফেরার সময় আরও 4টে জিনিস বেড়ে যাবে, না রেখে যেতে পারবো না নিয়ে যেতে পারবো। ও মা, কি ছোট ছোট ব্যাগগুলো দেখুন। আমি জানি না এগুলো কি পারপাসে এখানে বিক্রি হচ্ছে, কিন্তু দেখতে খুব সুন্দর। আর সব থেকে মজার ব্যাপার এই ব্যাগটা দেখুন, জুট ব্যাগটা, এখানে দেখুন লেখা মেড ইন ইন্ডিয়া। দেখে এত ভালো লাগলো, বেশ প্রাউড ফিল করলাম। হঠাৎ হঠাৎ এরকম ইন্ডিয়ার নাম দেখতে পেলে দূর দেশে থেকে বেশ ভালো লাগে। আচ্ছা, ওই চকলেটগুলো শেষ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। কত রকমের চকলেট, বিস্কিট, মার্শম্যালো, বিভিন্ন রকমের খাবার আইটেমসও এখানে পাওয়া যায়, ইভেন সেন্টেড ক্যান্ডেলস, আরও কত কি, আমি তো লিস্ট আর শেষ করতেই পারবো না। এখানে শুনেছি মুজি ফ্যান্সদের নাকি মুজিরার্স বলে, তো এখন হয়তো আমরাও ওই মুজিরার্সদের তালিকাতেই যুক্ত হয়ে গেছি। এখানে মোটামুটি প্রত্যেকটা স্টোরি একটা করে বা দুটো করে সেলফ চেকআউটের কাউন্টার থাকে। এমনি কাউন্টারও আছে, কিন্তু ওই যাতে ভিড়কে এড়ানো যায় সেজন্য সেলফ চেকআউটের ব্যাপারটা রাখা আছে, যেটা সত্যিই খুব ভালো ব্যাপার। মানে আমি দুটো জিনিসের জন্য কেন লাইনে দাঁড়াবো, তাই না? আর এখানে সমস্ত কিছু এত সুন্দরভাবে বোঝানো থাকে বলে সেলফ চেকআউটটা যেন এখন আমাদের কাছে বেশি ইজি হয়ে গেছে। নিজের পছন্দের জিনিস নাও, পে করো, বাড়ি যাও, এরকম সিম্পল। তো যাই হোক, নিতে এসেছিলাম একটা জিনিস, নিয়ে যাচ্ছি সাথে করে আরও মোটামুটি 4-5টা জিনিস। তো এরকম কার কার সাথে হয়? মনে হয় কম বেশি সবাই এই কাজটাই করেন। তো ওই জন্য আমরা চেষ্টা করি 2-4টে লিস্ট মানে লম্বা করে তারপরেই বেরোতে, মানে স্টোরগুলো ভিজিট করতে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ চলি, বাই।